কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এক সপ্তাহ আগে থেকে ভাবতেছিলাম যে একটা ভিডিও বানাবো মোটর ব্লগ, কিন্তু ভাই মোটর ব্লগ যে বানাবো এই সময়টাই আমার নাই। বর্তমানে আপনারা তো জানেনই ফেসবুকের ইনকাম একেবারে মানে নাই, হাইগাই দিচ্ছে এক কথায় বললে চলে। তো সে কারণে আমি ইউটিউবে শিফট করছি। তো ইউটিউবে 2-3টা চ্যানেল করছি, আলহামদুলিল্লাহ কাজ করছি এক আধ সপ্তাহ। চ্যানেলগুলো অনেক র্যাঙ্কিংয়ে আছেন বর্তমান। সেই কারণে আমি যে ওইগুলো কাজ বাদ দিয়ে আমার পার্সোনাল লাইফ আবার মোটর ব্লগ করব, সেই ব্লগগুলো করার সময় পাচ্ছি না। তো এখন আজকে একটু সময় পাইছি, সে কারণে বের হয়ে গেছি। তাও আজকে কাজের জন্য বের হয়েছি, আর সে কারণে ভাবলাম যে কাজ তো করবো, করার পাশাপাশি একটা ব্লগ ভিডিও বানাই, তাহলে খুবই ভালো হবে। তো আমার কাজও হবে, আবার আমার ব্লগও হয়ে যাবে। তো এখন আমি কোথায় আছি আপনারা তো বুঝতেই পারছেন, রাজশাহীতে। তো রাজশাহীতে যে কাজটা করার জন্য আসছি, প্রথমত আমার ল্যাপটপ ভাই হাত থেকে পড়ে গিয়ে চেকা লেগে গেছে, সেটা ঠিক করব নিউ মার্কেটে গিয়ে। তারপরে আমাকে আবার একটা কাজ করতে হবে, সেটা হলো আপনার আমার গাড়ির অনেক বেশি সাউন্ড হচ্ছে, তো সেটা দেখানোর জন্য মোটর ভ্যালিতে নিয়ে যাব। এই দুইটা কাজই আছে বর্তমানে। আর রাজশাহীর সৌন্দর্যগুলো আপনারা একটু উপভোগ করেন, যে বাইক রাইড দিলে, বাইক চালিয়ে রাজশাহীতে কেমন লাগে, কেমন ফিল লাগে আপনারা একটু, আমি চালাইতেছি আপনারা একটু উপভোগ করেন। তো এখন আমরা আছি এই মোড়ের নাম কি আমি জানি না। তো সামনেই বাজার রয়েছে, তো বাজার থেকে আমরা সরাসরি চলে যাব আগে নিউ মার্কেট যাব না মোটর ভ্যালিতে, যাই ওই একই রাস্তাতে পড়বে। আমরা প্রথমে মোটর ভ্যালিতে যাব, তারপরে যাব হলো নিউ মার্কেট আমার ল্যাপটপটা ঠিক করার জন্য। আমি রাজশাহীর রাস্তাঘাট অত বেশি চিনি না, সে কারণে আমার খুবই প্রবলেম হয়। এখন কি আর করার, রাজশাহী অত বেশি আমাদের আসা হয় না, সপ্তাহে না 2-3 মাসের ভিতরে একবার। সে কারণে কিন্তু আমি রাস্তা অত বেশি চিনি না, এই বাজারের রাস্তায় শুধুমাত্র চিনি। তো এই পাশ দিয়ে আমি যাওয়া আসা করি, কিন্তু সামনে পুলিশ, দুঃখের বিষয়। আমাকে এই পাশ দিয়ে বেরোতে হবে, আমার ওই পাশ দিয়ে ঘুরে আবার এখানে আসতে হবে, এই পাশ দিয়ে যাব। ওই পাশ দিয়েও রাস্তার কাছে হবে মনে হয়, কিন্তু আমি ওই পাশ দিয়ে চিনি না। আর অচেনা রাস্তা কিন্তু খুব কাছে হলেও অনেক দূরে মনে হয়, কারণ আমি কোন পাশ দিয়ে কোথায় যাব আমি নিজেও জানি না। তখন ধরেন যে 5 মিনিটের রাস্তা, আমি অন্য রাস্তা দিয়ে যদি একবার ঢুকি তাহলে কিন্তু 15-20 মিনিট লেগে যাবে, তাও আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো না। আর ট্রাফিক পুলিশ দেখলে আমার খুবই ভয় লাগে ভাই, কারণ আমার ড্রাইভিং নাই, আমার গাড়ির লাইসেন্সও নাই। আর আমার গাড়ির আপনারা খেয়াল করছেন নাকি জানি না, যে গ্লাস থাকে সামনেকার, সেই গ্লাসও কিন্তু নাই। তো একবার যদি আমি ধরা পড়ি তাহলে আমাকে কমসে কম 20,000 টাকা জরিমানা করবে। হয় যে কতগুলো দাঁড়িয়েছিল এখানে, যদি আমাকে ধরতো না আমার অবস্থা খারাপ করে দিত ওরা। এর পিছন দিয়ে যাই, জিপিএক্স ডায়মন্ড। ও ভাই, এই পাশ দিয়ে সোজা ঢুকে যাবো, কোনো ঘুরবো না। দেখি এই পাশ দিয়ে আজকে অপরিচিত রাস্তা দিয়ে ঢুকবো আমি রাজশাহী। দেখা যাক আমি সঠিক স্থানে পৌঁছাতে পারি কিনা। এই পাশ দিয়ে যাবো, যাওয়ার পরে ওই পাশ দিয়ে যাবো, দেখা যাক কি হয়, আমি আমার গন্তব্যস্থানে অপরিচিত রাস্তা দিয়ে পৌঁছাতে পারি কিনা। এই পাশ দিয়ে ঢুকে যাবো, ঢুকে যাওয়ার পর ওই সামনে যে রোড আছে না, সেই রোডে উঠবো। নিউ মার্কেটে যাওয়া রোড মেবি মনে হয় সেটাই হবে। দেখা যাক কি হয়। এই পাশ, এইটা কিসের রোড? আর আমি শহরের ভিতরে গাড়ি চালাতে অত বেশি এক্সপার্ট না, ওই যে ট্রাফিক মামু। যাই হোক, আমরা এই পাশ দিয়ে চলে যাবো, দেখা যাক কতক্ষণ আমরা ঘুরতে পারি আজকে, আর কিভাবে আমাদের গন্তব্যস্থানে আমি যেতে পারি। এই রাস্তাগুলো আমি একদম চিনি না, কোন পাশ দিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না। এখন আমার সামনে যদি নিউ মার্কেট কিংবা কোনো একটা মোড় বাদে যেটা আমি চিনি সেটা যদি না আসে,
তাহলে কিন্তু আমি এইভাবে সারাদিন ঘুরতে থাকবো। আজকে দেখা যাক কতক্ষণ ঘুরতে পারি আমি। তো এইগুলা কি, এটা নিউ মার্কেটের রোড কিনা আমি তাও জানি না। চলেন ঘুরতে থাকি আজকে, দেখা যাক কি হয়। আর রাজশাহী কি বলবো, থাক ওইগুলো কথা নাই বলি। আমি আবার কই আসলাম কিছু বুঝতে পারতেছি না। ওই যে ঝাড়বাতিগুলো আবার এই পাশ থেকে শুরু হয়েছে। এইটা যত সম্ভব মহিলা কলেজের এই পাশ দিয়ে আমি ঢুকছি। হ্যাঁ, রাজশাহী সরকারি মহিলা কলেজ। হ্যাঁ, মোটামুটি মনে হয় এই পাশ দিয়েই আমাকে যেতে হবে। আমি যদি নিউ মার্কেট যাই এই পাশ দিয়ে ঢুকাই দেবো। অ্যান্ড হ্যাঁ, সঠিক রাস্তায় চিনছি আমি। এখন এই পাশ দিয়ে আমি সর্বপ্রথম মোটর ভ্যালিতে যাব, কারণ নিউ মার্কেট গেলে আমাকে এই পাশ দিয়ে যেতে হবে। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, রাজশাহী যেহেতু আমার অত বেশি আসা হয় না, সেই কারণে কিন্তু আমি রাস্তাঘাট চিনি না, আপনারা জানেনই। তো রাজশাহীর আপনি যেই পাশ দিয়ে যাবেন একটা রোডে উঠবেন, যেই পাশ দিয়ে ঘোরেন না কেন আপনি কিন্তু, যদি আপনার একটু ব্রেন থাকে, ধরেন যে এই পাশ দিয়ে গেলে, এই পাশ দিয়ে ডান দিয়ে গেলে আমি ওইখানে চলে যাবো, দেখবেন যে ভাই আপনি ওইখানে কিন্তু ঠিকই বুঝতে যাবেন, যদি রাস্তা আপনি নাও চিনেন। তো চলেন আমাদের গন্তব্যস্থানে আমরা প্রথমে যাব, তারপরে আমাদের গাড়িটা ঠিক করব, তারপরে আমরা আসবো আবার নিউ মার্কেটে আমার ল্যাপটপটা ঠিক করার জন্য। তো আমার গাড়ির একটু মডিফাই করছি, আমি মোটর ভ্যালিতে যাওয়ার পরে আপনাদেরকে সেই মডিফাইটা দেখাবো। কিন্তু দুঃখের বিষয় হলো ওই যে ট্রাফিক পুলিশ, আর হ্যাঁ যা, কি অবস্থা। ওকে, এই যে রোডগুলো পার করা আমার কাছে অনেক বেশি টাফ মনে হয়, কারণ আমি পার হচ্ছি এমন সময় যদি ডান সাইড কিংবা বাম সাইড থেকে সে ঠাস করে আমাদেরকে লাগিয়ে দেয়, তাহলে কিন্তু সবচেয়ে বড় ক্ষতি এবং সবচেয়ে বিপদের মধ্যে আমি থাকবো। সে কারণে ওইটুক রাস্তা আমার খুবই ভয় লাগে, যেটুকুতে আপনার চারদিক থেকে গাড়ি আসে। তো সামনেই মনে হয় মোটর ভ্যালি আছে, যেখানে আর কি বাইক সেল দেয়, এই যে মোটর ভ্যালি। অ্যান্ড এখানে আমরা পরে আসবো, আমার কয়েকটা গ্লাস লাগবে। তার আগে আমরা মোটর ভ্যালির যে সার্ভিসিং সেন্টার রয়েছে সেখানে যাব। এইদিকে আমি মোটামুটি চিনছি গাড়ি কেনার পরে। আপনার গাড়ি কেনার পরে এই জায়গাগুলো বেশি ঘুরছি। এই তো আমাকে এই পাশ দিয়ে ঢুকাতে হবে, কিন্তু আমি একটু রং সাইড দিয়ে চলে আসছি। বছরে 1-2 বার আসা হলে কি হয় বলুন তো, এরকমই হয়। কিন্তু চলে আসছি। ওকে, দেখতে হবে শব্দ কিছু একবারে হ্যাঁ